students are welcome to our channel SWR। তো যারা আজকে কেপিএসআই প্রিলিমিনারি এক্সাম দিতে গেছো বা দিয়েছো তার প্রত্যেকেই আমাদের জিকে কোশ্চেনগুলো মিলিয়ে নাও, এবং যারা লাগাতার SWR এ ক্লাস করেছো জিকের, তারা পরীক্ষার হলেই বুঝতে পেরেছো যে কতটা কমন পেয়েছো তোমরা এবং কতটা কমন এসছে। সত্যিই ভালো লাগার বিষয় যে হ্যাঁ, আমার এই ক্লাসগুলো করে তোমরা কমন পাচ্ছো, এবং যারা পরীক্ষা দিয়েছো এবং কমন পেয়েছো প্লিজ একটু কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি সাহস দেয়, অনেক বেশি কিন্তু তোমাদের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দেয়। তো দেখো, আজকে আমরা যে জিকেগুলো সলভ করব, খুব ভালো প্রশ্ন এসছে জিকেতে, তো খুব জলের মতন প্রশ্ন এসছে, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, মানে ভালো প্রশ্ন এসছে। এবার হ্যাঁ, ঘরে বসে ভালো বলাটা খুবই ভালো জিনিস, কিন্তু পরীক্ষার হলে সেই টেম্পারেচারকে মাথায় রেখে পরীক্ষা দিতে গেলেও অনেক সোজা প্রশ্ন ভুল হয়ে যায়। কিন্তু যারা লাগাতার ক্লাস করেছো আশা করি ভুল হবে না, খুবই সোজা ভালো প্রশ্ন এসছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি এসছে, কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? তো কোনটি মিলিত হয়নি তোমাদের বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরে মিলিত হয়নি নর্মদা নদী। ওকে, নেক্সট দেখো, বলছে পোমোলজি হলো, পোমোলজি কি সংক্রান্ত বিদ্যা? এটা ফল সংক্রান্ত বিদ্যা। নেক্সট প্রশ্ন, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত কোনটি? ফুটবলের সাথে সম্পর্কিত। আচ্ছা, বলছে লোহিত রক্তকণিকা গঠিত হয় কোথায়? তো লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? অস্থি মজ্জাতে কিন্তু লোহিত রক্তকণিকা গঠিত হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে নিচের কোনটি ভারতের একটি গভীরতম জলের আবহাওয়ার সঙ্গে উপযুক্ত সমুদ্র বন্দর? তো এখানে কিন্তু উত্তরটা ভুল করেছে যে করেছে, এটা কান্দালা হবে না, এটা কিন্তু বিশাখাপত্তনম হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে যে একটি কম্পিউটারের মেমোরিতে সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। এই বাইট তৈরি হয় কি দিয়ে? এই বাইট তৈরি হয় 8 বাইলার ডিজাইনার দ্বারা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে। আচ্ছা, ভারতের সংবিধানে কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? তো ইমপিচমেন্টের বিধান নেই কোচের জন্য, রাজ্যপালের জন্য। ঠিক আছে, যদি অপশনে এটা থাকতো উপপ্রধানমন্ত্রী, সেটাও কিন্তু রাইট হতো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট জিকের কি কোয়েশ্চেন এসছে দেখে নিই। আচ্ছা, বায়ুতে শব্দের গতিবেগ কত? তো বায়ুতে শব্দের গতিবেগ 332 মিনিট পার সেকেন্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নেক্সট। আচ্ছা, নিচের কোনটি একটি উষ্ণতম গ্রহ? একাধিকবার এই কোয়েশ্চেনগুলো একাধিকবার আলোচনা করে দিয়েছি আমি প্র্যাকটিস সেটগুলোতে। শুক্র উষ্ণতম গ্রহ বলা হয়। তারপরে কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলছে কোনটি ভারতীয় এলাকায় উৎপত্ত নয় নদী, মানে কোনটি ভারতের ভূখণ্ডে উৎপত্ত নদী নয়? হ্যাঁ, তো কোনটি? ব্রহ্মপুত্র কিন্তু ভারতের এলাকা থেকে উদ্ভূত নয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ভারতের সংবিধানে ভারতের সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? ভারতের প্রথম সংবাদপত্র কোনটা? প্রথম সংবাদপত্র তোমাদের হিকি গেজেট। তো কে করেছেন এটা? জেমস আগস্ট হিকি। ওকে, তো এটাই উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। প্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন? তো মিস ওয়ার্ল্ড কে পেয়েছেন? মিস ওয়ার্ল্ড পেয়েছেন কিন্তু রীতা ফারিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, অপারেশন সিন্ধু শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন জেনারেল সেক্রেটারি ছিলেন? তো ইউএন জেনারেল সেক্রেটারি কে ছিলেন তখন? তখন কিন্তু ছিলেন অ্যান্টিনিও গুটেরাস ছিলেন। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি জিকে থেকে কী দিয়েছে। আচ্ছা, ভারতীয় সংবিধানে কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভার ভোটার অধিকার 21 থেকে 18 কমানো হয়েছে? তো কততম দেখো, এটা আমি অনেকবার করিয়েছি, প্রচুর মানে মুখে মুখে করা যাবে, মুখে মুখে করে দেওয়া যাবে যারা ক্লাসগুলো করেছো। যারা এই কটা, আমি বেশি দিন তোমাদের ক্লাস দিচ্ছি না, যে কটা দিন দিয়েছি সেখান থেকেই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, কমন পেয়ে গেছো। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, কোন দেশে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছেন? তো কোন দেশ দিয়েছেন? ফ্রান্স কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছেন। বলছে গঠন প্রক্রিয়া অনুসারে নিচের কোন শিলা আদিমতম? তো কোনটি আদিমতম? এটা কিন্তু আমাদের আগ্নেয় শিলা আদিমতম। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বুল অ্যান্ড বিয়ার শব্দটি কিসের সাথে যুক্ত? স্টক এজেন্সির সাথে যুক্ত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে কোনটি? রক্ত প্লবতাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন জিকে কোনটা আছে। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত কে ছিলেন? মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে কে সম্পর্কযুক্ত ছিলেন? তো কে ছিলেন? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ওকে, চলো নেক্সট জিকে কোয়েশ্চেন। আচ্ছা, ব্যবসায়িকভাবে সোডিয়াম কার্বনেট যে নামে পরিচিত, এটা কি ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা নামে কিন্তু পরিচিত, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে রাজ্যসভার চেয়ারম্যান কাদের দ্বারা নিযুক্ত হয়? তো রাজ্যসভার চেয়ারম্যান কাদের দ্বারা নিযুক্ত হয়েছেন? রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হন। ওকে, চলো বলছে নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? তো বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর কি? দামাস্কা।
দামাস্কাস হচ্ছে কিন্তু বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর, তাই তো? বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর দামাস্কাস। ওকে, তোমাদের আমি এরপরে ম্যাথটা এবং জিআইটাও সলভ করে দিচ্ছি, এবং জিকেটা তোমরা আগে দেখে নাও, তারপর ম্যাথ এবং জিআইটাও সলভ করে দেবো, তাই তো? চলো, নিচের কোনটি রাসায়নিক ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়? সোডিয়াম ব্রোমাইন কিন্তু রাসায়নিক ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায়? তো ইউনাইটেড নেশনের সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসি নয় বাবা, এটা ভুল হয়েছে। এটা কিন্তু এই যে নিউ ইয়র্ক যদি ঠিক করে থাকো তাহলে কিন্তু ঠিক, আদারওয়াইজ কিন্তু ওয়াশিংটন ডিসি নয়, ঠিক আছে? ওয়াশিংটন ডিসি নয়, এটা হবে নিউ ইয়র্ক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তো অঞ্চল নয়, পুরো প্রশ্নটা কিন্তু পড়েছে, তো পুরো প্রশ্নটা পড়ে অঞ্চল করছে না, বোধক প্রশ্নটা কিন্তু ডেঞ্জারাস। এই নয়টা কিন্তু আমরা সবাই আবার তারপরে নিচে দিয়ে দিয়েছি, আরও ডেঞ্জারাস, মানে নাটাকে আমরা দেখতেই পাবো না। তো যাই হোক, যারা দেখে অ্যান্সার করেছো তাহলে তো খুব ভালো। তো উত্তর কী হচ্ছে? নাগাল্যান্ড, তাই তো? চলো, উত্তর হচ্ছে তোমাদের নাগাল্যান্ড। চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন ছিলেন। ওকে, তারপরে দেখো কি বলছে। হুম তারপরে দেখো বলছে যে নিচের কোনটি ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়, ঠিক আছে? তো কোনটি? MS DOS। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করেন যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার চেষ্টা করেন? তো জনমুখী করার চেষ্টা করেছেন কোনটি? কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। বিজ্ঞানের ক্ষেত্রে কি দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখছি জিকে থেকে কি এসছে। আচ্ছা, এটা তো তোমাদের মানে যারা ক্লাসটা করেছো তাদের জন্য সত্যি আজকে মানে একদম তাদের আজকের দিনটা তাদের ছিল, আজকে পুরো একদম মানে ছক্কার পর ছক্কা, আজকের দিনটা শুধু তাদের ছিল। হ্যাঁ, 6/6 এরকম টাইপ, মানে একটা কোয়েশ্চেন ছাড়া যাবে না, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা কমন ছিল। যে না কমন থাকেনি, আমি পারিনি, এটা কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, পরীক্ষার হলের টেম্পারেচার আলাদা থাকে, দু একটা কোয়েশ্চেন এদিক ওদিক হয়ে যায়, অবশ্যই হবেই, সেটাই স্বাভাবিক, কারণ আমরা হিউম্যান, তাই তো? আমরা মানুষ, সেটাই হবেই। কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু আমাদের পুরো কমন কোয়েশ্চেন ছিল, আর খুব আনন্দের বিষয় এটা আমাদের জন্য। দেখো 76 বছর অন্তর প্রতীয়মান হয় কি? হ্যালের ধূমকেতু, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট। আচ্ছা, পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি যে পরিমাণ পদার্থ, কোন পদার্থ সবচেয়ে বেশি পরিমাণ থাকে? তো নাইট্রোজেন। ওকে, নেক্সট, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? পট্টভি সীতারামনকে। ওকে, চলো তারপরে প্রশ্ন, নিচের কোন পদার্থটি 0°C থেকে 4°C পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কমে? জল। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ঠিক আছে? নিচের কোনটি বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? তো কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোন পদ্ধতির জন্য? কোনটার বয়স নির্ধারণ করার জন্য? জীবাশ্মের বয়স নির্ধারণ করার জন্য কিন্তু কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার পরমবীর চক্র কিন্তু তোমাদের ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারত এবং শ্রীলঙ্কা স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত হয়েছে? কোনটি দ্বারা সংযুক্ত হয়েছে? পক প্রণালী দ্বারা সংযুক্ত হয়েছে। তারপরে দেখো, নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? তো কোনটি ছিল? একদম ফর্সি, যে পরীক্ষাটা দিয়েছে সত্যি খুব ভালো পরীক্ষা দিয়েছে স্টুডেন্টটা, খুব ভালো পরীক্ষা দিয়েছে। থ্যাংক ইউ তুমি এই কোয়েশ্চেনটা পাঠানোর জন্য, খুব ভালো পরীক্ষা দিয়েছো, দেখেই বুঝতে পেরেছি তোমার। চলো, দু একটা কোয়েশ্চেন এদিক ওদিক হবে, সেটা স্বাভাবিক। দেখো, বাদামি বায়ু কথাটি কার সাথে যুক্ত? তো বাদামি বায়ু কথাটি কার সাথে যুক্ত? দেখো, শিল্পে ব্যবহৃত ধোঁয়ার সাথে কিন্তু বাদামি মানে বায়ুটি এখানে কিন্তু তোমাদের যুক্ত আছে, ঠিক আছে? ধোঁয়া বায়ুমণ্ডলের সাথে তোমাদের যুক্ত আছে, ঠিক আছে? তো চলো, আচ্ছা, ওকে, তো অ্যান্সারটা এখানে হতো ধোঁয়া বায়ুমণ্ডল, ঠিক আছে? এখানে সালফার ধোঁয়াশে, আচ্ছা, ধোঁয়া বায়ুমণ্ডল, আলো রাসায়নিক ধোঁয়াশে না, এরকমটা নয়, ব্যাপারটা হচ্ছে বায়ুমণ্ডলের সাথে যুক্ত বাদামি ইয়েটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা কিন্তু বাদামি বায়ুটা কিন্তু আবহাওয়ার বায়ুমণ্ডলের সাথে যুক্ত হবে। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে। কোন বস্তু পৃথিবীর কেন্দ্রের ওজন হয়? কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রিক ওজন কত হয়? ওজন হয় তোমাদের 0। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে যে কে পাকিস্তান নামটি উদ্বোধন করেছেন? তো পাকিস্তান নামটির উদ্বোধন কে করেছেন? চৌধুরী রহমত আলী করেছেন। ওকে, নেক্সট পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? দীর্ঘতম মহাদেশীয় রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নিম্নলিখিত কোন নেতা জন্মবর্ষকে ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়? ডক্টর এস রাধাকৃষ্ণন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। কোন দিনটিকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে বিখ্যাত?
7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, তাই তো? পরেরটা দেখো, মহাত্মা গান্ধীর সম্পাদক ছিলেন কোন সংবাদ পত্রিকা? তো কোনটা ছিল? ইয়ং ইন্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে গ্রামী পুরস্কার কিসের সাথে যুক্ত? তো এটা তো সবাই পারছো, গানের সাথে কিন্তু গ্রামী পুরস্কার যুক্ত। ওকে, নেক্সট কি দিয়েছে দেখি। নেক্সট আর আর জিকে থেকে, আচ্ছা, স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ আলোর বিক্ষেপণের জন্য। ওকে, তো হুম, তো আলোর বিক্ষেপণের জন্য কিন্তু স্বচ্ছ আকাশ নীল দেখায়। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে। নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে পরিদর্শন করেছেন? তো মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কিন্তু ইবন বতুতা ভারতে পরিদর্শন করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়? এটা সবাই পারবে, পাইরোমিটারের সাহায্যে এটা পরিমাপ করা হয়। তো আমরা যে কটা কোয়েশ্চেন এসছে তোমাদের কেপি প্রিলিমিনারি জিকেতে যে কটা প্রশ্ন এসছে আমরা সলভ করলাম। তো কার কটা ঠিক হলো, কত মার্কস হচ্ছে জিকেতে তোমরা আমাকে কমেন্ট করো। হ্যাঁ, এবং ম্যাথ এবং জিআইটাও আমি খুব দ্রুত তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। ওকে, তো কার মানে কটা ঠিক হলো প্লিজ কমেন্ট করো তোমরা, এবং তাতে আমাদের সকলেরই একটা নেক্সট স্টেপের জন্য আমরা এগোতে পারবো। তো থ্যাংক ইউ, তোমরা ক্লাসটা দেখো এবং মিলিয়ে নাও কত পেলে। ওকে, এবং নেক্সট স্টেপের জন্য প্রস্তুত হয়ে যায়। এবং 30 নভেম্বর তোমাদের পরীক্ষা আছে, ডাব্লিউপি প্রিলিমিনারির পরীক্ষা আছে, এবং তার জন্যও কিন্তু লাগাতার ক্লাস দেখতে থাকো, SWR এর ক্লাসগুলো দেখো। আশা করি এইভাবে তোমরা যেরকম কেপি প্রিলিমিনারিতে কমন পেয়েছো এবং WPতেও কিন্তু সেভাবে তোমরা কমন পেয়ে যাবে। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো মন দিয়ে।